নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বাসি বিয়ে। তো বাসি বিয়ের সকল আয়োজন কমপ্লিট। মানে সকালবেলা উঠে ওদেরকে বাসর জাগানো হয়েছে, এগুলো সব কাকিমাই করছে, যার মানে বরণ করতেছে সেই করছে। আর আমরা স্নান টান করে চলে আসলাম এই যে বাসি বিয়ের জন্য। এখন বর কনে দুজনেই রেডি, এখন ওদেরকে কাজ করানো মানে বাসি স্নান করানো হবে। এদিকে মানে মাদল খেলাও হয়ে গিয়েছে। এখন ওদেরকে স্নান করায় নিয়ে তারপরে রেডি হয়ে বিয়ের জন্য আবার প্রস্তুত করতে হবে, মানে বসাতে হবে। এদিকে আমিও আমার কাজগুলো কমপ্লিট করেছি। বাসার যে কাজগুলো ছিল সেগুলো কাজ কমপ্লিট করে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আবার যেহেতু আজকে ওরা তাড়াতাড়ি করে চলে যাবে, দেখো ঘটের জলগুলো দিচ্ছি আর স্নান করে। আর হাতে তো দেখতেই পাচ্ছ আমি এক জোর নিয়ে রাখছি, যেহেতু আমরা দুইজনে। আরও আরেকটা কাজ করেছি আমরা, কিন্তু দুইজনে আরেকটা কাজ করতে হয় আঁচলটাকে, সেটা আর কি দেখালাম না, যেহেতু সেই জিনিসটা দেখানো হয় না, তো ঢেকে করতে হয়, সেটা আর ভিডিও করা হয় না, এর কারণে দেখানো হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো পুরোটা। আজকে হচ্ছে পাশে বিয়ে প্লাস বিদায় একটার মধ্যেই করেছি, এবং রিসেপশনও এক ভিডিওর মধ্যেই কমপ্লিট করেছি, কারণ সেখানে বেশি ভিডিও করা হয়েছিল না, তাই ক্লিপগুলো একবার নিয়েছি। দেখো এটা দুজন বসে পড়েছে, বরকনে বসে পড়েছে বিয়ের জন্য, বাসি বিয়ের জন্য। আর এদিকে খই পুরানো তারপরে যজ্ঞ সম্পন্ন হয়ে গিয়েছে, এগুলো দেখানো হয় না, কারণ আমি আবার একটু কাজের উপরে চলে গিয়েছিলাম, সে কারণে আর ওটা দেখানো হয় না। মানে কাজ করতে থাকলে তো হয়ে থাকে না, সবগুলো ক্লিপ নেওয়া, যে ভিডিও ক্লিপগুলো নেওয়া যেতে পারে না। মানে যখন যাকে বলি মানে সময় পায় তাকে একটু বলা হয় যে একটু ভিডিওটা নেওয়ার জন্য। তো যাই হোক, এখন সিঁদুর দানও হবে। তো প্রথমে ঠাকুরমশাই করে নিল, তারপরে আবার বাঁ হাত দিয়ে আংটি দিয়ে দিতে হয়, মানে স্টেপে স্টেপে দিতে হয়। তারপরে পুরখেলায় 7টা পান রাখা হয়, সেই 7বারে দেওয়া হয়, ঘুরে ঘুরে আর কি দেওয়া হয়। মানে নিয়মের শেষ নাই, একটা একটা করে নিয়ম করতে গেলে হাজারো নিয়ম। বিয়ে করো না তো ক্লান্ত হয়ে যাও, এরকম একটা ব্যাপার। সারাটা দিন মানে পুরো 3 দিন ধরে হলুদ থেকে শুরু হয়, মানে রিসেপশন পর্যন্ত ঝামেলা হতেই থাকে, একটার পর একটা হতেই থাকে। যাই হোক, এখন ঘুরে ঘুরে দেখো এখন যাওয়া হচ্ছে, মানে ঘুরতেছে, আর একটু করে সিঁদুর মানে কপালে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে, বিয়ে টিয়ে কমপ্লিট, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করেই, কারণ এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে মেয়েকে বের করে দিতে হবে, এই কারণে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। কনকাঞ্জলি যে পর্বটা ছিল সেটা কমপ্লিট করে নিয়ে এখন নিচে আসা হচ্ছে, নিচে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে গিয়ে ওখান থেকে আর কি বিদায় করে দেবে। তবে এই বিষয়টা অনেক ব্যাপারটা অনেক কষ্টের, যে বিয়েটা পুরোটাই আনন্দ ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা একদমই মেনে নেওয়া যায় না, খুবই কষ্ট। সেই ছোটোবেলা থেকে বাবা মা কষ্ট করে ভালোবেসে আদর যত্ন করে যে সন্তানকে বড় করে, সে সন্তানকে দিতে এক কথায় কয়েকটা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই কিভাবে পর হয়ে যায়, এই ব্যাপারটা ভাবলেই খুব খারাপ লাগে। নিজের জায়গাটা মানে বোঝাই মানে উপলব্ধি করতেছিলাম, এই একই অবস্থায় তো আমাকেও পড়তে হয়েছে, আমার মেয়েকেও পড়তে হবে। তখন মনে হয় যে কিভাবে আমার মেয়েটাকে আমরা বিদায় দেব, কথা ভাবলেই বুকের ভেতরটা মানে মোচড় দিয়ে ওঠে। এ সময়টা তো আমাদের ক্ষেত্রেও আসবে। তো যাই হোক, ও গাড়িতে উঠে পড়লো, আর এনা ঠিকমতো ভালো মতো মানে একটু জোর করে কাঁদতেও পারে না। কিছু কিছু মানুষ আছে না, একদম কাঁদতে পারে না, খুব কষ্ট হয়ে যায়, কিন্তু বুকের ভেতরটা একদম ফেটে যায়, এরকম একটা ব্যাপার। এই যাত্রার সময় মা বাবাকেও পর্যন্ত দেখা যায় না, কি একটা নিয়ম, এটা একদম মেনে নেওয়া যায় না এই ব্যাপারটা। তো যাই হোক, ওরা এখন চলে যাচ্ছে, সন্ধ্যা এদিকে আজান দিয়ে দিবে ভাব, সন্ধ্যা লাগা লাগা ভাব, এ কারণে তাড়াতাড়ি ওদেরকে বিদায় করে দেওয়া হলো। এত লোকজন, এত আয়োজন, সব কিছুই একদম ফাঁকা পড়ে রয়েছে। দেখতে পরে দেখো সন্ধ্যাবেলায় তোমাদের দাদা গিয়ে একটু ভিডিও করে আসছে, আমি আর যেতে পারি নাই। তো পুরাটা ভিডিও করতেছে আর আমারে বলতেছিল দেখো কি অবস্থা, একদমই এই ঘন্টা 3-4 আগেই কত লোকজন, কত আয়োজন ছিল, আর এখন পুরাটাই ফাঁকা একদম, সব আয়োজন বৃথা, তারে ছাড়ে। আসলে এই গানটা একদমই বাস্তব, যে মেয়েটা এই ছিল কিছুক্ষণ আগে, কত লোকজন ছিল, কত আয়োজন ছিল, অথচ এখন পুরাটা ফাঁকা, কেমন শ্মশান শ্মশান লাগতেছে, একদম নীরব নিস্তব্ধতা। শুধু লাইটিংগুলো একটু মানে খারাপ, প্রচণ্ড খারাপ লাগবে, সেই কারণে একটু ওগুলো লাইটিংগুলো জ্বালিয়ে রাখছে, যাতে অন্তত একটু মনের ভালোটা মানে ভালো লাগে, যে খারাপ লাগাটা একটু কম হয়। একদম অন্ধকার থাকলে কেমনটা লাগবে না, চট করে আলো দাও, চট করে অন্ধকার, এই ব্যাপারটা একদম মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, পরের দিন সকালবেলা চলে আসতেছি, যে দেখো সকালবেলা
কাজ-টাজ করেছি। সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। বাসারই যেগুলো কাজ ছিল সেগুলো করেছি। যেহেতু আজকে আবার কন্যাযাত্রী, তো আমি ১ম এ ভেবেছিলাম যাব না, যেতে ইচ্ছা করতেছিল না। মেয়েও যেতে ইচ্ছা করতেছে না। বাবা তারপর প্রীতমকেও মানে বাবার তো ইচ্ছা ছিল না। তারপরে প্রীতম একটু হালকা ইচ্ছা ছিল। আর বেশি ইচ্ছা ছিল তোমাদের দাদার। তো ওর ইচ্ছা পূরণ করতে আমরা দেখো সবাই মিলে গেলাম। মেয়ে যে 3 পিসটা পড়েছে, আরেকটা যে নতুন 3 পিসটা কিনে দিয়েছি সেটা পড়েছে। আর আমি শাড়িটা পরেছি। এই শাড়িটা আজকেই পরলাম, যেটা কেনা হয়েছিল বিয়ে উপলক্ষে। সেদিন বিয়ের দিন মেয়ে পড়েছিল, যে আজকেই পরলাম। দেখো দিদি আর আমি সামনেই যে বসেছি। আর দেখো পুরা বাস নিয়ে আমরা যাচ্ছি। বেশ বাসে মজা করতে করতেই গেলাম। তবে বাসে উঠলে তো আমার একটু সমস্যা হয়, কিন্তু তার আগে আমি হচ্ছে ওষুধটা খেয়ে নিয়েছি। মানে খেলে আর সমস্যা তেমন একটা হয় না। তো বমির ওষুধ না খেলে একদমই খুবই খারাপ লাগে। মানে ভেতর থেকে মানে কিছু থাকুক বা না থাকুক মনে হয় এই যে বমি হবে, এই বমি হবে। তো যাই হোক ওষুধ খাওয়ার পরেও তারপরেও যেন একটু কেমন, কেমন লাগতেছিল। এ কারণে একটু ১ম এ একটু হালকা করে ভিডিও করে নিয়ে তারপরে আর পুরাটা কোনো ভিডিও করতে পারি না। একদম চুপচাপ চোখ মুখ বন্ধ করে বসে রয়েছি। এই কারণে আমি না বাসে উঠতে মানে পছন্দ করি না। আর তোমাদের দাদা তো বলতেই থাকে চলো এভাবে করে বাসে একটু, একটু করে না উঠলে পুরাটা উঠা বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আগে যখন ঢাকা থেকে যাতায়াত করতাম একাই কিন্তু বাসে যাতায়াত করতাম। একটুও খারাপ লাগতো না, কিছু হতো না। কেন জানি এখন এমন হয়েছে যে আমরা নড়াচড়া করতেই পারি না। তো যাই হোক এই যে আমরা ও আবার আসছে, এই যে ভাগ্নে আসছে আবার বলতেছে ভাড়া টিকিট মানে কি বলে কন্ট্রাক্টর ভাড়া নেওয়ার জন্য। তো তোমাদের দাদা আবার ১০ টাকা বের করে দিল ফাজলামো করার জন্য। পরে আবার ওটা ফেরত দিতে চাচ্ছিলাম, কিন্তু দরকার নাই। তো যাই হোক আমরা কিন্তু নেমে পড়লাম। এসে দেখি পৌর্ণমী একদম রিসেপশনে বসে পড়েছে। মানে ২ জনেই মানে স্বামী-স্ত্রী ২ জনেই বসে পড়েছে। আর ওখানে ফটোশুট হচ্ছে। একটার পর একটা ফটোশুট হতেই আছে, হতেই আছে। কারণ এটাই হলো ব্যাপার। মানে উম স রেডি হওয়ার পর থেকে ওরা বসে রয়েছে আর বিভিন্ন জনের সাথে পরিচয় হচ্ছে। এটা তো নিয়মের মধ্যেই পড়ে। যাই হোক আমরা গেলাম। তারপর ওদের সঙ্গে একটু নাস্তা-টাস্তারও ব্যবস্থা করেছিল। এখানে নাস্তা দিয়েছিল, জলেরও ব্যবস্থা ছিল। মানে ফল, মিষ্টি, কেক, চা মানে আদার্স মানে অনেক কিছু ছিল। তো অত কিছু দেখো সিঙ্গারা। তো যাই হোক তারপরে আমরা সবাই খাওয়া-দাওয়া করতেছি আর এদেরকে ভিডিও দেওয়ার জন্য একটু বলতেছি, এদিকে তাকায় না, যে ইশারা করতেছে। আর এদিকে যেন বোঝেই না, এত সব গাধারা। তোমার দাদাকে তো বোঝেই নাই যে লাস্ট পর্যন্ত। তো ওখানে ওদেরকে নিয়ে ভিডিও-টিডিও করলাম। করার পর এখন বসে রয়েছে। ওদেরকে পরে ওরা অবশ্য খেতে গেল। আমার তো যেহেতু খাওয়া-দাওয়া নেই, আমি তো খাবো না। তো পরে ওখান থেকে মিষ্টি আর পৌরমি বলতেছিল দিদি কিছু না খেলে হয়তো মিষ্টি আর দই দিয়েছিল। দইটা যেহেতু আমি খাই না, তো দইটা ফেরত দিয়ে দিলাম। আমি শুধু মিষ্টিই খেয়েছিলাম ২ টা। আর এই যে দেখো বাবার তো প্রচুর ঠান্ডা লেগে যায়। ওখান থেকে আসার পর মুখ-চোখ দেখো ফোলা, ফোলা লাগতেছে। প্রচুর ঠান্ডাও লেগে যায়। আসার পর খুব কাশি হয়ে যায়। তো দেখো এই তো রিসেপশন ছবি হতেই আছে। তারপরে অনেকটা রাত যখন হয়ে যায়, হচ্ছে 12:30 বেজে যাচ্ছে। এদিকে ওদের খাওয়া-দাওয়া কমপ্লিট। 12:30 বাজে তখন আমরা যাবো। তো বাড়িতে আসতে হবে, না হলে তো যেহেতু রাস্তাঘাটও তেমন একটা ভালো না, বিভিন্ন সমস্যা হতে পারে। সেই কারণে তাড়াতাড়ি করা হচ্ছে। কিন্তু আসলে একটা জায়গা থেকে আসার সময় মেয়ে বিদায় দিয়ে আবার হাতে উঠায় দিয়ে আসার সময় একটু তো দেরিই হয়। বিভিন্ন ঝামেলা তো মানে থাকে আর কষ্টটাও তো লাগে। তো যাই হোক আমি এখন এই যে ঢুকেছি যে রিসেপশনের যে গেটটা, সেটা তো ভিডিও করাই হয়নি। তখন চট করে চলে গিয়েছি। তো এখন একটু ভিডিও করে নিচ্ছি। এটা হচ্ছে ঢোকার যে গেটটা। ওরা বগুড়াতে তন্ময় আ মানে রেস্টুরেন্টে করেছে, রিসেপশনটা করেছে সৈকত আর হচ্ছে পৌর্ণমীর মানে যে রিসেপশন পার্টি, তো সেটাই এখানে করেছে। তো যাই হোক আমি একটু করে তোমাদেরকে ভিডিও দেখাই দিলাম। আর শরীরটা আমার কেন জানি ভালো লাগতেছিল না। তোমাদের দাদাকে অবশ্য বলি নাই যে মানে বাসে উঠলে তো এমনই হয়। আর খাওয়া-দাওয়া কিছু তেমন করা হয় না, যদি বললাম। তো তারপর অবশ্য একটা বাসায় গিয়েছিলাম যেখানে ওনারা প্রসাদ পায়, মানে নিরামিষ খায়। সেখানে গিয়ে শুধুমাত্র একটু রুটি আর একটু সবজি খেয়েছি, আর কিছু খাই নাই। অনেক কিছু খাওয়ার জেদ করতেছিল, কিন্তু ওই যে বললাম আর ভালো লাগবে না, মানে বমি-টমি যদি হয় সেই কারণে। তো যাই হোক এখন সবাইকে বিদায়-আদায় দিয়ে আমরা কিন্তু আবার এই যে বাসে উঠে পড়লাম। এই যে মেয়ে পেছনে রয়েছে, আর ওই যে পাশে যে মেয়েটাকে দেখতে হঠাৎ করে মাইগ্রেনের ব্যথা হয়েছিল, অসুস্থ হয়ে গিয়েছিল, ওখানে একটু গিয়েছিলাম বাসায়। তো তারপরে যাই হোক এই যে চুল-টুল একদম বেঁধে ফেললাম, আর ভালো লাগতেছিল না, ভীষণ খারাপ লাগতেছিল। এখন কোনো মতে বাসায় যে একটু ফ্রেশ হয়ে ঘুমাতে পারলে শান্তি পাবে। তো এই তো ছিল। তবে জার্নিটা বেশ ভালো ছিল। দেখো ওরা কিন্তু বেশ বাসের মধ্যে কিন্তু বেশ মজাই করতেছিল, গান-টান গাচ্ছিল। মানে খালি গলায় হেরে গলায় যা গান, বেশ শুনতে ভালোই লাগতেছিল যে আর কি। তাছাড়া তো মানে একঘেয়ে একটা ব্যাপার চলে আসে।
ওরা ওদের গানটা কিন্তু বেশ মজা দিচ্ছে। তো আমি বসে রয়েছি আর তোরাই ভিডিও কর। তখন ওই যে দেখো ওরা একটু ভিডিও করতেছে, ওই ভাইটাও গান গাচ্ছে। তোমরা একটু শোনো। আর যেহেতু বাসের মধ্যে যাচ্ছে একটু ফোন কাঁপতেছে, সেটা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, আর শরীর দিচ্ছে না ভাই। ভাই মানে কেমন যে গেল সারাটা দিন, একদম টায়ার্ড লাগতেছে ভীষণ। এখন বাসায় একটু গেলে শান্তি। তো বাসায় এসে আর একটা ঝামেলা হলো, গেটের চাবি, দারোয়ান চাবি খুঁজে পাচ্ছিল না, মানে ওখানে আবার আধা ঘন্টা দেরি। তো যাই হোক, এই তো ছিল সারাদিনের ভিডিওটা। চলে আসলাম বাসায়। বাসায় এসে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, আগে ফ্রেশ হয়ে এসে চটপট করে, আমি আর পারতেছি না, অলরেডি 2টা বেজে গিয়েছে। এদিকে বাবারও ফ্রেশ হয়ে নেবে, নিয়ে বাবাকে বললাম তাড়াতাড়ি করে শুয়ে পড়ো, আর ভালো লাগতেছে না। তো বাবাও শুয়ে পড়ে, যেহেতু কারো কোনো খাওয়া দাওয়া নাই, এখন শুধুমাত্র ঘুমানোর ব্যাপার। ওই যে দেখো ওরা মেয়ে ওই যে একটু একটু করে মেকআপ তুলতেছে, আর বাবু এসে বসে রয়েছে মানে ঘুমানোর জন্য। আর যে বললাম শরীর আর দিচ্ছে না, বাবা কিন্তু অলরেডি শুয়েই পড়ছে, কারণ বাবার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। ওই ঠান্ডাটা একদম পরে বাড়িতে যাওয়ার পর নাকি খুবই কাশি হচ্ছিল, ও তখন থেকেই কাশি হচ্ছিল। তো এখন সব কিছু গেট টেট লাগিয়ে দিয়ে সব কিছু নক টক করে নিয়ে এখন আর কি ঘুমাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকল